জাহান্নামী খাবার কিন্তু দুনিয়া তো আমাদের মাঝে আছে, যেই খাবারে দেহের পুষ্টি সাধন হবে না, যেই খাবার গ্রহণ করলে ক্ষুধা দূর হবে না, এটা হচ্ছে জাহান্নামী খাবারের বৈশিষ্ট্য। এই জাহান্নামী খাবার কিন্তু আমাদের মাঝে আমরা যদি বলি 85% মানুষ খায়, অস্বীকার করার উপায় নাই। তাআলার যার অশেষ মেহেরবানিতে সালাতুল জুমা আদায়ের জন্যে আমরা মসজিদে আসতে পেরেছি। আল্লাহ তাআলা এই মুহূর্তে আমাদেরকে যে জান্নাতের বাগানে কবুল ও মঞ্জুর করেছেন, তাই শুকরিয়াতান কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। রাহমাতুল লিল আলামিনের প্রতি পেশ করি দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি কোরআনুল কারীম থেকে যে কয়েকটি আয়াতে কারিমা সঙ্গে একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেছি, আমি আয়াতে কারিমা এবং হাদিসে শরীফাকে সামনে রেখে খুতবায় দু একটা কথা বলেই ইনশাআল্লাহ আমি একটার মধ্যেই আমি আমার খুতবার ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম সম্পর্কে বলেছেন, ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। বসবাসের দিক দিয়ে, অবস্থানের দিক দিয়ে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে জাহান্নাম। জাহান্নাম হচ্ছে বসবাসের দিক দিয়ে, অবস্থানের দিক দিয়ে সবচেয়ে নিকৃষ্ট জায়গা। এটা আল্লাহর ঘোষণা। অপর দিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সম্পর্কে বলছেন, ওয়া হাসুনাত মুস্তাকাররা ওয়া মুকামা। বসবাসের দিক দিয়ে এবং অবস্থানের দিক দিয়ে সর্বোত্তম, সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে জান্নাত। এটিও আল্লাহর ঘোষণা। তাহলে বসবাসের দিক দিয়ে, অবস্থানের দিক দিয়ে সবচেয়ে নিকৃষ্ট জায়গা জাহান্নাম, আর বসবাসের দিক দিয়ে, অবস্থানের দিক দিয়ে সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে জান্নাত। আমি শাহরি রমজানের শেষ খুতবায় আমি জাহান্নামের উপর কিছু কথা আপনাদের খেদমতে আলোচনা করেছিলাম। জাহান্নাম যে বসবাসের দিক দিয়ে এবং অবস্থানের দিক দিয়ে সবচেয়ে নিকৃষ্ট জায়গা, খারাপ জায়গা, এর কতগুলো দিক রয়েছে। আমি জাহান্নামের আগুনের ভয়াবহতা নিয়ে আমি সেই শাহরি রমজানের শেষ জুমায় কিছু কথা বলেছিলাম, যে জাহান্নামের আগুন কত ভয়াবহ, কত মারাত্মক। আমি সেই বিষয়ে ওই জুমায় কিছু কথা বলেছিলাম। আজকে আমি আলোচনা করব জাহান্নামীদের খাবারের বিষয় নিয়ে, যে আল্লাহ রাব্বুল আলামিন যেমন জান্নাতীদেরকেও খেতে দেবেন জান্নাতে, জাহান্নামীদেরকেও কিন্তু আল্লাহ তাআলা না খাওয়িয়ে রাখবেন না। আল্লাহ জাহান্নামীদেরকেও জাহান্নামে খাওয়ার ব্যবস্থা করে দেবেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রব্বি ইজআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির
নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ এই শহরটাকে, মক্কা নগরীটাকে তুমি নিরাপদ বানিয়ে দাও। রব্বি জাআল হাযা বালাদান আমিনা, আল্লাহ এই শহরটাকে, এই মক্কা নগরীটাকে আল্লাহ তুমি নিরাপদ জায়গা বানিয়ে দাও। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ এই মক্কা নগরীর যেই মানুষগুলো তোমার উপর ঈমান আনবে, আখিরাতের প্রতি যারা ঈমান আনবে, আল্লাহ গো তাদেরকে ফল ফলাদির দ্বারা রিজকের ব্যবস্থা করে দাও। নবী ইব্রাহিম আল্লাহর কাছে এই আবেদন করলেন যে এই শহরটাকে তুমি নিরাপদ শহর বানিয়ে দাও, আর এই শহরের যে মানুষগুলো তোমার উপর এবং আখিরাতের উপর যাদের ঈমান আনবে, আল্লাহ সেই মানুষগুলোকে তুমি ফল ফলাদির দ্বারা রিজকের ব্যবস্থা করে দাও। এটা নবী ইব্রাহিম আলাইহিস সালামের আবেদন। আল্লাহ কি বললেন? ওয়ামান কাফারা ফাউমাত্তিউহু কলিলা। আল্লাহ বললেন ইব্রাহিম না, এই দুনিয়ায় যারা ঈমান আনবে, আখিরাতের পর যারা ঈমান আনবে, শুধু সেই ঈমানদার মানুষগুলোকে আমি রিজকের ব্যবস্থা করে দিব তাই না। ও ইব্রাহিম, এই দুনিয়াতে যারা কুফরি করবে, ঈমান আনবে না, ওই সকল আমার অবাধ্য বান্দাদেরকেও এই দুনিয়ার ক্ষণস্থায়ী ভোগ বিলাসের ব্যবস্থা আমি আল্লাহ তাদের জন্য করে দেব। অর্থাৎ এই দুনিয়ার আরাম আয়ের সুখ শান্তি শুধু মুমিনেরা ভোগ করবে তাই না। আল্লাহ বললেন এই ক্ষণস্থায়ী দুনিয়ার এই সামান্য ভোগ বিলাসের ব্যবস্থা আমি আল্লাহ তাদের জন্য করে দেব। সুম্মা আযতারুহু ইলা আযাবিন নার ওয়া বিসাল মাসীর। এই দুনিয়ার সুযোগ সুবিধা ওদেরকেও দিব, কিন্তু এরপর আমাদের তাদেরকে আখিরাতের জীবনে সেই জাহান্নামের আযাবের দিকে আমি কি করব? তাদেরকে ঠেলে দিব। যেই জাহান্নাম হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। অর্থাৎ যারা মুমিন তারা দুনিয়ার ভোগবিলাস আল্লাহ তাআলা ভোগ করার সুযোগ তাদেরকে দেবেন, আখিরাতের জীবনের আল্লাহর নিয়ামত সেগুলো তারা ভোগ করতে পারবেন। কিন্তু যারা কাফের হবে, এরা দুনিয়ার আরামায়েশ ভোগ করবে, কিন্তু আখিরাতের জন্য শুধুই রয়েছে জাহান্নাম। তো আল্লাহ তাআলা মুমিনদেরকেও খেতে দিবেন, কাফেরদেরকেও দিবেন। যারা জান্নাতি, জান্নাতেও আল্লাহ তাদেরকে খাবারের ব্যবস্থা দিবেন। যারা জাহান্নামী, তাদেরকেও আল্লাহ না খাওয়িয়ে জাহান্নামে রাখবেন না, তাদেরকেও আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিবেন। তবে জান্নাতীদের খাবার আর জাহান্নামীদের খাবারের মধ্যে পার্থক্য আছে। এই মর্মে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় কথা বলেছেন। এ নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেছেন, তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দার লা ইউসমিনু ওয়ালা ইগনি মিন জুর। সূরা গাশিয়া আমাদের অনেকেরই জানাশোনা এই সূরাটা। এই আয়াতগুলো আমাদের অনেকের জানাশোনা আছে, হয়তো আমরা অনেকের অর্থ বুঝি না। এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলেছেন হয়তো আমরা এর অর্থ অনেকেই জানি না, কিন্তু অনেকেরই এই সূরাটা মুখস্থ আছে। তুসকা মিন আইনিন আনিয়া, জাহান্নামীদেরকে যে পানি পান করতে দেওয়া হবে, কোত্থেকে দিবে? আইনিন আনিয়া,
একেবারে ফুটন্ত উত্তপ্ত গরম ঝর্ণা থেকে তাদেরকে গরম পানি পান করতে দেওয়া হবে। জাহান্নামীদেরকে যে পান করতে দেওয়া হবে যে পানি, মূলত সেই পানিগুলো হবে গরম। কত গরম এ নিয়ে আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় কথা বলেছেন। সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতে মুমিন যারা মুত্তাকি তাদের সঙ্গে ওই আয়াতের মধ্যে আল্লাহ যারা জাহান্নামী হবে তাদের একটা খাবারের ব্যাপারে সুযোগ সুবিধার ব্যাপারে একটা তুলনামূলক আল্লাহ আলোচনা করেছেন। মাসালু জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিনিন। মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা যে জান্নাতের প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন, মুত্তাকিদের জন্য আল্লাহ ভীরু বান্দা বান্দীদেরকে আল্লাহ যে জান্নাতের ওয়াদা দিয়ে রেখেছেন, প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন, সেই জান্নাতের বর্ণনা উদাহরণ উপমা আল্লাহ তাআলা দিচ্ছেন। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিনিন, জান্নাতীদের পান করার জন্য পানির যে নহরের ব্যবস্থা রাখবেন, গায়রে আসিন, একেবারে স্বচ্ছ পানির নহর মুত্তাকিদের পান করার জন্য আল্লাহ জান্নাতের ব্যবস্থা রেখেছেন। বা আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, মুত্তাকিদের পান করার জন্য যে দুধের নহর আল্লাহ জান্নাতে রেখেছেন, সেই দুধ হবে লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, সেই দুধের স্বাদ কি হবে না, পরিবর্তন হবে না। দুনিয়ার দুধ যদি একটু সময়ের ব্যবধান হয়ে যায় সেই দুধের স্বাদ পরিবর্তন হয়ে যায়, কিন্তু জান্নাতে আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য যেই দুধের নহরের ব্যবস্থা রেখেছেন, আল্লাহর কোরআন বলছেন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, সেই দুধের নহরের দুধের কোনো স্বাদের পরিবর্তন হবে না। وأنهار من خمر لذة للشاربين, মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাতে যে মদের নহর রেখেছেন, মিন খামরিন, এক ড্রাম নয়, এক হাঁড়া নয়, এক গ্লাস, এক মগ, এক জগ না। আল্লাহর কোরআন বলছে মুত্তাকিদের জন্য জান্নাতে যেই মদের নহরের ব্যবস্থা করা হয়েছে সেটা হবে লাজ্জাতিল লিশারিবিন, যারা ওই মদ পান করবে তাদের জন্য সেটা হবে সুস্বাদু। জান্নাতের যেটা মদ, সেখানে আল্লাহ জান্নাতে মদের নহরের ব্যবস্থা রেখেছেন, আর সেই মদ হবে লাজ্জাতুল লিশারিবিন। যারা ওই জান্নাতের মদ আল্লাহর যে মুত্তাকি বান্দা বান্দিরা পান করবে সেটা হবে সুস্বাদু, দুনিয়ার মতো নোংরা না। দুনিয়াতেও মদ আছে, কিন্তু দুনিয়ার মদের যে গন্ধ মানুষের পায়খানার চেয়েও মারাত্মক। আমরা তো দেখি আমাদের মাঝে এই সকল তাড়িখোরেরা, মদখোরেরা, সুয়ানিখোরেরা যখন পান করে পাশে আসে তখন তাদের সামনে দাঁড়ানো যায় না, এত নোংরা গন্ধ। এটা হচ্ছে দুনিয়ার মদের বৈশিষ্ট্য। কিন্তু আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য যে মদের ব্যবস্থা রেখেছেন সেই মদ হবে লাজ্জাতুল লিশারিবিন, পানকারীর জন্য সুস্বাদু, ওই নোংরা গন্ধ হবে না। وأنهار من عسل مصفى, আর সেখানে
মুত্তাকিদের জন্য জান্নাতে থাকবে মধুর নহর। সেই মধু একেবারে খাঁটি বিশুদ্ধ মধু। দুনিয়াতেও আমরা মধু পাই অনেক সময় ডুপ্লিকেট, কিন্তু জান্নাতের মধু মিন আসালিম মুসাফফা, আল্লাহ বলছেন একেবারে বিশুদ্ধ। সেই বিশুদ্ধ মধুর নহরের ব্যবস্থা আল্লাহ রাখবেন তার জান্নাতি বান্দা যারা মুত্তাকি তাদের জন্য। ওয়ালাহুম ফিহা মিন কুল্লিস সামারাত, আর কি রাখবেন? মিন কুল্লিস সামারাত, সামারাতুন এক বচন, এখানে সামারাত আল্লাহ বহু বচন ব্যবহার করেছেন। যত ধরনের ফল ফলাদি আছে, যত প্রকারের ফল ফলাদি আছে, সমস্ত ফল ফলাদির ব্যবস্থা আল্লাহ মুত্তাকি বান্দা বান্দীদের জন্য জান্নাতে রেখেছেন। শুধু তাই নয়, ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, রবের মাগফিরাত তাদের জন্য রয়েছে। মুত্তাকি বান্দা বান্দীর জন্য জান্নাতে কি রয়েছে? রবের মাগফিরাতের ব্যবস্থা। এরপর আল্লাহ বলছেন কামান হুয়া খালিদুন ফিন্নার, আল্লাহ তুলনামূলক আলোচনা করছেন। আমার যে মুত্তাকি বান্দা বান্দীর জন্য আমি স্বচ্ছ নহর, পানির নহরের ব্যবস্থা রেখেছি, একেবারে খাঁটি দুধের নহরের ব্যবস্থা রেখেছি, যার স্বাদ পরিবর্তন হবে না। যেই মদ পানকারীর জন্য সুস্বাদু হবে এমন মদের নহর আমি যেই বান্দাদের জন্য রেখেছি, মুত্তাকি বান্দা বান্দির জন্য, আমি যেই মুত্তাকি বান্দা বান্দীদের জন্য একেবারে খাঁটি বিশুদ্ধ মধুর নহরের ব্যবস্থা রেখেছি, সকল প্রকারের ফল ফলাদির ব্যবস্থা রেখেছি। আমি আল্লাহর ক্ষমার দরওয়াজাদারদের জন্য উন্মুক্ত রয়েছে। আমার এই জান্নাতি বান্দাগুলো কি সেই মানুষগুলোর মতো হবে? কামান হুয়া খালিদুন ফিন্নার, যারা হবে জাহান্নামী, যারা জাহান্নামে প্রবেশ করবে, ওই জাহান্নামী আর এই মুত্তাকি মানুষগুলো কি এক হতে পারে? ওয়াসুকু মান হামিমা, আল্লাহ বলছেন তাদেরকে পান করানো হবে, এই জাহান্নামীদেরকে ওই স্বচ্ছ পানি, ওই খাঁটি দুধ, আপনার ওই বিশুদ্ধ মধু, সুস্বাদু মদ, এগুলো তাদের জন্য থাকবে না, তাদেরকে পান করতে দেওয়া হবে ওয়াসুকু মান হামিমা, হামিম মানে গরম, ওদেরকেও পান করতে দেওয়া হবে, কিন্তু তাদের যে পানীয় সেগুলো হবে গরম। কত গরম! আল্লাহর কোরআন বলছে ফাকাত্তা আমআহুম, আমআহুম মানে তাদের নাড়ি ভুঁড়িগুলো, যখন তারা ওই ক্ষুধার তাড়নায় পিপাসিত অবস্থায় যখন তারা ওই গরম পানিগুলো যখন খেয়ে ফেলবে, আল্লাহর কোরআন বলছে সঙ্গে সঙ্গে ওই গরম পানি তাদের পেটের মধ্যে গিয়ে তাদের পেটের নাড়ি ভুঁড়িগুলো সব চূর্ণ বিচূর্ণ করে দিবে। এত গরম পানির ব্যবস্থা আল্লাহ তার জাহান্নামীদের জন্য রেখেছে। আল্লাহ গাছিয়াই বলছেন তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন, জাহান্নামীদের জন্য আরো কথা আছে, গরম পানির উপর আরো কথা আছে। এরপর আল্লাহ বলছেন লাইসা লাহুম তাআমুন, জাহান্নামীদের জন্য আল্লাহ খাবারের ব্যবস্থা রেখেছেন, কিন্তু কি খাবার? লাইসা লাহুম তাআম, ওই তাদের জন্য জাহান্নামে ফল ফলাদির খাবারের ব্যবস্থা থাকবে না। কি থাকবে? ইল্লা মিন দারি', জারি, এখানে সূরা গাসিয়ায় জারির কথা এসেছে, সূরা আকিয়ায় যাকুমের কথা এসেছে, বহু কথা আছে। সময়ের দিকে লক্ষ্য রেখে আমি সংক্ষিপ্তটা বলছি। লাইসা লাহুম তাআম, জাহান্নামীদের জন্য কোন রকমের খাবারের ব্যবস্থা থাকবে না। ইল্লা মিন যারি', কাঁটাযুক্ত ঘাস, ওই যে ঘুটরা বেগুন আমরা দেখতাম মাঠে, ওই ঘুটরা বেগুনের একটা বিশ্রী গন্ধ আছে, তারপর কাঁটা আছে,
এর কারণে দেখবেন ওগুলো ছাগল ভেড়া গরুতে খায় না। সেই কাঁটাযুক্ত দুর্গন্ধযুক্ত ওই জারি নামক খাবার হবে জাহান্নামীদের। লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। কিন্তু জাহান্নামের খাবারের বৈশিষ্ট্য কি? আল্লাহ বলছেন লা ইউসমিনু, আমরা খাবার গ্রহণ করি শরীরকে সুস্থ রাখার জন্য, শরীরকে হৃষ্টপুষ্ট করার জন্য আমরা খাবার গ্রহণ করি। এটা হলো খাবারের বৈশিষ্ট্য। আমরা খাবার কেন খাই? শরীরটা যেন দুর্বল না হয়ে যায়, অকেজো না হয়ে যায়, আমার শরীরের রোগ প্রতিরোধ শক্তি যেন ঠিক থাকে, আমার শরীরটা যেন সবল থাকে, সেই জন্য আমরা খাবার গ্রহণ করি। কিন্তু জাহান্নামীদের খাবার, আল্লাহর কোরআন বলছে জাহান্নামীদেরকে জারি নামক যে খাবার দেওয়া হবে, এই খাবার খেয়ে তাদের দেহের পুষ্টি সাধন হবে না, দেহ মোটা তাজা হবে না, বলিষ্ঠ হবে না। ওয়ালা ইউগনি মিন জু। আমরা খাবার কেন গ্রহণ করি? ক্ষুধা দূর করার জন্য। সারা রাত আমরা ঘুমিয়ে থাকি, সকালে আমরা খাবার গ্রহণ করি, কারণ শরীরটা তখন ক্ষুধার্ত ভাব হয়, ক্ষুধা দূর করার জন্য। তাহলে খাবার গ্রহণ করি শরীরকে হৃষ্টপুষ্ট করার জন্য এবং ক্ষুধা দূর করার জন্য। কিন্তু আল্লাহর কোরআন বলে জাহান্নামীদের যে জারি নামক খাবার, এই খাবার গ্রহণ করলে তাদের দেহ হৃষ্টপুষ্ট হবে না এবং ক্ষুধাও দূর হবে না। এই জাহান্নামী খাবার কিন্তু দুনিয়া তো আমাদের মাঝে আছে। যেই খাবারে দেহের পুষ্টি সাধন হবে না, যেই খাবার গ্রহণ করলে ক্ষুধা দূর হবে না, এটা হচ্ছে জাহান্নামী খাবারের বৈশিষ্ট্য। এই জাহান্নামী খাবার কিন্তু আমাদের মাঝে আমরা যদি বলি 85% মানুষ খাই, অস্বীকার করার উপায় নাই। যেটাকে আমরা ধূমপান বলছি, বলেন তো, এই যে আমরা ধূমপান করি, বিড়ি সিগারেট গাঁজা আরো যা কিছু, খেয়ে কি আমাদের শরীর সুস্থ হয়? বলেন। যারা ধূমপান করে এমন ভাবে ধরেছে ধূমপান যে এরা মোল্লা মুন্সি বুঝে না, কাজ করার জন্য নিলে আগে ওটার ব্যবস্থা দিতে হয়। কিন্তু বলেন, যারা ধূমপান করেন, বিড়ি খান, সিগারেট খান, গাঁজা খান, যাই খান, এই খাবার খেলে কি আপনাদের দেহের পুষ্টি সাধন হয়? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি 40টা আপনি কি করেন, প্যাকেট যদি বিড়ি খেতেই থাকেন, আপনার ক্ষুধা দূর হবে? বলেন হবে? হবে না। এটা হলো জাহান্নামী খাবার। এই খাবার যারা গ্রহণ করে এদের সংখ্যা এখন আমাদের মাঝে বেশি। এই জাহান্নামী খাবার খায় না এইরকম বোধহয় লোক আমাদের মধ্যে শতকরা 10-15 জন পাওয়াই মুশকিল। এটা হলো জাহান্নামী খাবার। আরো অনেক কথা আছে, আল্লাহ যদি তৌফিক দেন তাহলে ইনশাআল্লাহ এই নিয়ে কথা বলবো। যেহেতু অবস্থার বর্তমানে যে আবহাওয়ার যে অবস্থা, তার জন্য আমি সময় আর নষ্ট করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দিন। ওই জাহান্নামের খাবার থেকে যদি বাঁচতে চান, তাহলে জান্নাতের যে খাবারগুলো আছে এগুলো যদি পেতে চান, তাহলে যেই পথে চললে ওই জান্নাত বাড়িতে যেতে পারবো, জান্নাতি খাবার নসিবে জুটবে, সেই পথে এসে চেষ্টা করেন। জাহান্নামের পথে থাকবেন। ওই ধূমপান নিয়ে কিছু কথা বললাম, কাউকে কষ্ট দেওয়ার জন্য না। এটা হলো জাহান্নামী খাবার। জাহান্নামী খাবার ত্যাগ করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দিন, বলি আমিন।